আজকে আমাদের ভেলোরের দ্বিতীয় দিন। কালকে সকালবেলায় আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, ট্রেন থেকে এসে যেমন নেমে ডাক্তার দেখানো সমস্ত কিছু সারাদিন ছুটোছুটি গেছে সব কিছুর মধ্যে দিয়ে। আজকে আবার দ্বিতীয় দিন। আজকে এই আশিসবাবু এখন চা করছেন একটু, আর আমি একটা ছোটো রাইস। হ্যাঁ গো, কিছু পড়ছে না কি, একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। এই রে, সাবধানে করো, সাবধানে। যাই হোক, কালকে সারাদিন খুব ছুটোছুটি গেছে। যাই হোক, ছুটোছুটির কারণটাও তোমাদের বলবো, সব যখন শেয়ার করব এটাও তোমাদেরকে একটু বলবো। ছুটোছুটির কারণ হচ্ছে আমি 2012-এ যখন এসেছিলাম তখন সেই কার্ডে আমার বয়সটা ভুল ছিল। হ্যাঁ, সেই বয়সটাকে ঠিক করাতে হলো। বয়সটাকে ঠিক করিয়ে তারপরে আমার আবার, আর এখানে যে একবার দেখিয়ে যাবে তার যে কার্ডটা তৈরি হয়ে যাবে সেই কার্ডের পরে আর নতুন কোনো কার্ড তৈরি হবে না, সেই কার্ডেই তাকে ট্রিটমেন্ট করতে হবে। এই হচ্ছে এখানকার রুলস। এবার যেহেতু আমার আগে একটা কার্ড রয়েছে, সেই কার্ডের ভিত্তিতেই আমাকে দেখাতে হবে। আর প্রবলেমটা যেহেতু একই রিলেটেড, তার জন্য আমাকে এই কার্ডেই আমার ট্রিটমেন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, এই হচ্ছে সমস্যা। আর সেইটাকে ঠিক করাতে গিয়ে তো একবারে সেই চটিজুতো হয়ে যাওয়ার মতন অবস্থা। সে একবার এই ঘর আর একবার ওই ঘর, আর একবার 4 তলা আর একবার 1 তলা, এই করতে 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 আমার কালকে সারাটা দিন, শুধু আমার না, আশিসবাবু, মানে আমি তো একটা জায়গায় তাও মানে বসতে পেরেছি, আশিসবাবু সেটাও পারেননি। ওপর নিচ করতে 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 ওটা সেই 2012-এ আমি যে ডাক্তার দেখিয়েছি সেই ডাক্তারকে মেল করেছে ওরা। মেল করার পরে সেই মেল আসা অবধি অপেক্ষা করতে হয়েছে। সেই মেল উনি পারমিশন দিয়েছেন আমার বয়স ঠিক করার, তবে আমার বয়স ঠিক করে তারপরে আমি ডাক্তার দেখাতে পেরেছি। যাই হোক, ডাক্তার দেখিয়েছি, সবই করেছি, কিন্তু স্যাটিসফ্যাকশান আমার খুব একটা হয়নি। কারণ 2012-তে আমাকে যে কথা শুনে গেছি, যে রেস্ট্রিকশান ছিল সেই একই ব্যাপার, কোনো কিছু ইমপ্রুভমেন্ট তো হয়নি। আর এই স্পন্ডিলাইটিস আর অস্টিওপোরোসিস, আর্থারাইটিস, এগুলোর কোনো ইমপ্রুভমেন্ট খুব একটা থাকে না। তা যেভাবে বলেছিলেন ওনারা সেবারে এসে 2012-এ আমি সেভাবেই ছিলাম এত বছর। ফিজিওথেরাপির ওপরে থাকতে বলেছিলেন, তারপরে প্যারাসিটামলের ওপর থাকতে বলেছিলেন, অন্য কোনো পেন কিলার খেতে বারণ করেছিলেন। এইভাবেই চলেছি। মাটিতে বসা বারণ, চেয়ারে বসা বারণ, টু হুইলারে ওঠা বারণ, হ্যাঁ, মানে অনেক কিছুই বারণ। মানে জীবনের মানে 90%ই বারণ, কি তার থেকে আরও বেশি, কি তার থেকে হয়তো বেশিই বারণ। সেই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, তা এবার বারণের মধ্যে দিয়েই দিন চলবে, দিন থেমে থাকবে না, এইভাবেই চলতে হবে। আর সেই আবার একটা চেক আপ হলো, কিন্তু যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেই সমস্যাটার জন্য ডাক্তার একবারে সার্জারির দিকেই যাচ্ছেন, সার্জারি করতেই বলেছেন। কিন্তু সার্জারিটা আমার দিকে আমি একটু করতে চাই না, সার্জারিটা করতে চাই না, যেহেতু কোমরের প্রবলেমটা একটু মেজরই আছে। তা কোমরের এক্স রে রিপোর্টটা নিয়ে আমি এসেছিলাম। তোমাদের এখানকার ট্রিটমেন্টের সম্বন্ধে অনেকের ধারণা থাকার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি। ভালো ধারণা তো সকলের আছে। 2012-এ এসে আমি যে ট্রিটমেন্টটা দেখেছিলাম, 2024-এ এসে, এই 26-এ এসে, এটা 26-এ এসে ট্রিটমেন্টের পদ্ধতি অনেক পাল্টে গেছে, অনেক পাল্টে গেছে। কারণ সেই পদ্ধতি আর নেই, সেই পদ্ধতি আর নেই। এখানেও মোটামুটি এই প্যাকেজ, টাকার ব্যাপার, প্রতিটা জায়গায় টাকা। কালকে শুধু এই ঘর ওই ঘর করতেই আমার 1700 টাকা চলে গেছে। যে এই ঘর থেকে গিয়ে ওই ঘরে 250 টাকা জমা দাও, ওই ঘর থেকে ওই ঘরে গিয়ে 250 টাকা জমা দাও, এই করতে করতে শুধু, মানে কোনো টেস্ট নয়, কোনো কিছু পরীক্ষা নয়, কোনো কিছু না, শুধু এই ঘর ওই ঘর করতে করতেই আমার 1700 টাকা শুধু মানে বিল হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি যে ঘরটায় আছি তোমাদের সেই ঘরটা সম্বন্ধে বলো। এই ভিডিওটা হয়তো একটু বড় হবে। এই ঘরটায় এসি আছে, গিজার আছে। আমি আর বাথরুমটা দেখালাম না। যে এইটা 1500 টাকার মতন ভাড়া। হ্যাঁ, 1400 টাকা, 1500 টাকা ভাড়া বলেছিল। যাই হোক, মোটামুটি নাকি 1500ই বলেছিল, না 1400ই, ও 1400 টাকা ভাড়া। তা এসি আছে, গিজার আছে। তোমরা যে এরকম ঘরে যারা থাকতে, আমার যেহেতু গিজার
লাগবে, ওই জন্য আমি তো মানে আমার এরম রুম মানে নিতে হয়েছে। তোমরা যারা এরম করো মানে এখানে এসে ট্রিটমেন্ট করাতে চাও তারা এইভাবে থাকতে পারো, এরকম 1400 টাকার মতন ভাড়া। যাই হোক, বিছানা তো আছেই। আর একটা কথা তোমাদের বলবো, কারণ এখানকার খাবারের টেস্টও আমাদের সাথে মেলে না, বাঙালি আমরা যারা, তারা ইচ্ছে করলে এরম আমার মতন একটা ছোটো রাইস কুকার আনতে পারো। এটাতে মোটামুটি গরম জল করে চা করে নিতে পারবে, ভাত করতে পারবে, যারা যেভাবে খাওয়া দাওয়া করবে, কারণ এখানে গ্যাসেরও খুব ক্রাইসিস। না, এটা কি কালকে ওটা এ দেখো ভেজ বিরিয়ানি। সাত সকালে এটা রেখে দাও এখন, সাত সকালে এটা নিয়ে বসতে হবে না। তা যাই হোক, তার তোমরা এরকম করেও এনে করতে পারো। এইটা খুব ভালো সার্ভিস দেয়। হ্যাঁ, গ্যাস বুক করা এখানে একটু প্রবলেম, যারা গ্যাস বুক করে রান্না করো, গ্যাসের তো এখন ক্রাইসিস, অনেকেই জানো। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ছোটোখাটো একটা ভিডিও করলাম। মানে ধারণা তো একরকম মানুষ নিয়ে আসে, কিন্তু স্যাটিসফ্যাকশান সবসময় হয় না, থাকে না। যাই হোক, জীবন তো আর থেমে থাকে না, জীবন বয়ে যায়, সেই হচ্ছে ব্যাপার। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার বাড়ি ফেরার পালা। দেখি মানে কখন কিরম টিকিট পাই, তার মধ্যে যদি কিছু সম্ভব হয় আবার তোমাদের সঙ্গে শেয়ার করব ব্লগটা। এই সকালবেলা একটু এবার চা নিয়ে বসবো। সকলে ভালো থেকো, সকলকে রাধে রাধে, জয় গুরু জয় নিতাই। ভিডিও শুরুতে আমার কাউকে গুড মর্নিং বলা হলো না। বন্ধুরা সকলে আশা করি ভালো আছো, সুস্থ আছো। ব্লগটা শুরু করলাম। এই আশিসবাবু কালকে যেটা ছিল সেটাই খেতে মোটামুটি স্টার্ট করেছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ঠিক আছে, সকলকে রাধে রাধে, জয় গুরু জয় নিতাই।